নমস্কার বন্ধুরা, ফিলফিল কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাতে চলেছি ক্ষীরের পাটিসাপটা। তো পাটিসাপটাটা ক্ষীর দিয়েই আজকে বানাতে চলেছি। ঘরোয়া একদম উপায়ে ক্ষীরের পাটিসাপটা বানাতে চলেছি। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কেমন বানাই, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা শুরু করছি। ক্ষীরের পাটিসাপটার জন্য ক্ষীরটা এখানে প্রথমে রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে 500-র মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি এখানে জাল দিয়ে ক্ষীর তৈরি করে নিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। চালটা সারা রাত ভিজিয়ে তারপরে এখানে বেটে নিয়েছি। আর এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, চিনি, গুড়, সাদা তেল, এলাচ, লবণ। আর এখানে আমি ক্ষীর বানানোর জন্য কিছুটা দুধে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমি ক্ষীরে দেওয়ার জন্য বানিয়েছি। আর দুধটা এখানে ফুটতে দিয়েছি। দুধটা দিয়ে ক্ষীর বানিয়ে নিচ্ছি। যতটা দুধ আছে এর হাফ হবে, তবে ক্ষীরে এখানে বেশি আমি চিনি দেব না। ফুটে ফুটে হাফ হোক। চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা একটু কমই দিচ্ছি, কারণ যেহেতু ক্ষীর হবে এখানে আমি গুড়টা দেব, তাই চিনিটা একদম কম পরিমাণে একটু দিয়েছি। এলাচ দিয়ে দিয়েছি, গোটা এলাচ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। দুধটা এখানে মনে হয় হাফ হয়ে গেছে। দুধের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার এখানে গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা দিলে খুব সুন্দর একটা কালার আছে। আখ গুড় এখানে দিলাম। এখানে আমি কিছুটা দুধ আগে থেকে নিয়ে নিয়েছিলাম আর এতে চাল মিশিয়ে রেখেছিলাম। তো এটা পুরোটা আমি ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ক্ষীরটা বানানোর জন্য মিশিয়ে দিচ্ছি আর একটু একটু করে নেড়ে নিচ্ছি। ক্ষীরটা মোটা হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্ষীরটা রেডি করে নিয়েছি, কালারটাও খুব সুন্দর আসছে। এবার এদিকে পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। চালের ব্যাটারটা এখানে আমি রেডি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা যারা ময়দা খান না তারা স্কিপ করতে পারেন, ময়দা দিলে খুব সুন্দরভাবে হয়। আর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি দুধ। এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি মেখে নিচ্ছি এবার ব্যাটারটা। খুব একটা মোটা ব্যাটার বানাবো না, একটু পাতলা ব্যাটার বানাচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলে একটুখানি জল মিশিয়ে দিচ্ছি ব্রাশ করার জন্য, অয়েল ব্রাশের জন্য। আর ব্রাশ করার জন্য এখানে আমি কলা পাতার ডাঁটা নিয়ে নিয়েছি। আর এখানে তো ব্যাটারটা আমার আগে থেকেই রেডি হয়ে গেছিল। কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু তাঁতুক, তারপরে ব্যাটারটা দেব। কড়াইটা তেতে গেছে, আমি এখানে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে ছোট ছোট করেই বানাচ্ছি।
খুব সুন্দর দেখতে পাচ্ছেন, ফুটো ফুটো হয়ে গেছে। এবার এর উপরে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীরটা আপনারা যে যার পরিমাণ মতোই দেবেন। ক্ষীরটা দিয়ে আরো 1-2 মিনিট নেড়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। আরেকটা করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। এই ঘোরানোটা খুব সুন্দর করে আপনাদেরকে ঘোরাতে হবে, তাহলে গোল রাউন্ডটা হবে। দেখতেই পাচ্ছেন এখানে এগুলো সেদ্ধ মতো হয়ে গেছে আর অটোমেটিক্যালি ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই রকম অবস্থাতে আমরা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, ক্ষীরটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। একদমও সাদা ধপধপে হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। 1-2 মিনিট আমি একটু নেড়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। সব পাটিসাপটাগুলো রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর নরম আর তুলতুলে সাদা ধপধপে হয়েছে পাটিসাপটাগুলো, দারুণ হয়েছে। কত সহজে বাড়িতে আমি ক্ষীরের পাটিসাপটাগুলো বানিয়ে ফেলেছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগছে, খুব টেস্টি লাগছে খেতে। তো পাটিসাপটাটা রেডি করেছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।